আজ আপনাদের আমি দেখাবো কি করে অনলাইনে মোবাইলে বাড়ি থেকে শিডিউল কাস্ট সার্টিফিকেট, শিডিউল ট্রাইব অথবা ওবিসি সার্টিফিকেট আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। আমরা জানি এখন পশ্চিমবঙ্গে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকারি ক্যাম্প চলছে। এই ক্যাম্প চলছে ২৪শে জানুয়ারি ২০২৫ থেকে ১লা ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। এই ক্যাম্পে যেসব অ্যাপ্লিকেশন জমা পড়বে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অথবা ওবিসি সার্টিফিকেটের প্রত্যেকটারই আপনার ২৮শে ফেব্রুয়ারির মধ্যে প্রসেস করা হবে। অর্থাৎ ২৮ তারিখের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটি যাবতীয় অ্যাপ্রুভালের জন্য চলে যাবে অথবা রিজেকশনের জন্য চলে যাবে। তো আপনি এই কয়দিনের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করার পর কিভাবে চেক করবেন মোবাইলে সেটাই আপনাদের আজকে আমি দেখাবো ডিটেইলসে। তো আপনাকে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অথবা ওবিসি সার্টিফিকেটের স্ট্যাটাস জানার জন্য যেটা করতে হবে সেটা হলো গিয়ে ১ম এ আপনাকে যেকোনো একটা Google Chrome অথবা অন্য কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে কাস্ট সার্টিফিকেট wb.gov.in আবার শুনুন কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সামনে একটা এরকম হোম পেজ চলে আসবে। যেখান থেকে আপনি আপনার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অথবা ওবিসি সার্টিফিকেট চেক করতে পারবেন। কোথায় সেটা দেখুন হোমের পাশে একটা অপশন আছে এসসি, এসটি, ওবিসি এখান থেকে দেখুন আমরা যখন নতুন করে এপ্লাই করি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অথবা ওবিসির জন্য কারণ অনলাইনে এপ্লাই করতে হয়। তো আপনাকে এখান থেকে এপ্লাই করতে হয়। এপ্লাই ফর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি অথবা আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেটাকে এডিটও করতে পারবেন এখান থেকে। যদি কোনো কিছু ভুল থাকে তাহলে এডিট করা যাবে। অ্যাপ্লিকেশন চেক করা যাবে এখান থেকে এবং সার্টিফিকেট চেক করা যাবে এখান থেকে। তো আপনি যেহেতু অ্যাপ্লিকেশন চেক করবেন যে আপনি অনলাইনে এপ্লাই করেছেন, দুয়ারে সরকার জমা দিয়েছেন। এবার আপনার অ্যাপ্লিকেশনটার স্ট্যাটাস কি? অর্থাৎ এটা কি অ্যাপ্রুভাল হয়ে গেছে নাকি এখনো পর্যন্ত হয়নি বা কি স্ট্যাটাসে আছে? তো সেটা আপনি জানতে পারবেন। তো এখান থেকে আপনি জানতে পারবেন আপনি যে acknowledgement টা বানিয়েছেন অনলাইনের সময় সেটা কিন্তু আবার রিপ্রিন্টও করা যায়। ঠিক আছে? প্লাস আপনার যে সার্টিফিকেট হয়ে যায় শিডিউল কাস্ট যদি হয়ে যায় তারপর আপনি এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন। ঠিক আছে? তো এখন আমি যেটা করব সেটা হলো অ্যাপ্লিকেশন চেক করব। তো আপনি এই অ্যাপ্লিকেশন চেকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা অপশন চলে আসবে। তো আপনি এবার কি করবেন? এখানে আপনার শিডিউল কাস্ট যে বা শিডিউল ট্রাইব অথবা ওবিসি যে সার্টিফিকেটটি আছে আপনার সেটার অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে আপনার কাছে কি হবে? এখানে সার্চ করার পরে ডিটেইলস চলে আসবে যে আপনার এই সার্টিফিকেটের স্ট্যাটাসটা কি বা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কি সেটা আপনি জানতে পারবেন। তো আমি একটা বসিয়ে দেখছি কি দেখাচ্ছে এই সার্চ করার পরে। দেখুন আমি একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করেছি। তো সেটা এরকম দেখাচ্ছে অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখাবে, আপনার নাম দেখাবে, বাবার নাম দেখাবে এবং ডেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ কবে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেটা দেখাবে। এবং এপ্লাইড ফর কিসের জন্য করেছেন সেটা আপনি এখানে এসে বুঝতে পারবেন। এবং স্ট্যাটাসটা হলো গিয়ে আপনি দেখতে যাচ্ছেন তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড হার্ড কপি নট রিসিভড অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছে অর্থাৎ অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু দেখাচ্ছে যে আপনার হার্ড কপি যেটা হয় সেটা আপনার রিসিভড হয়নি। অর্থাৎ বিডিও অফিস বা যেখান থেকে হচ্ছে প্রসেসিং করে বা এইচডি অফিস সেখানে আপনার দেখাচ্ছে যে হার্ড কপি ওখানে রিসিভ হয়নি। তো সেজন্য আপনাকে কি করতে হবে? এবার বিডিও অফিসে গিয়ে অথবা গ্রাম পঞ্চায়েত থেকে খোঁজ নিতে হবে। যে আপনার এই শিডিউল কাস্টের স্ট্যাটাসটা কি? কেন হলো না? কারণ হতেই পারে আপনার কোনো একটা লিঙ্ক কোনো একটা আ ডকুমেন্ট মিসিং অথবা কোনো একটা নামে ভুল কিছু একটা প্রবলেমের জন্য আপনার এরকম দেখাচ্ছে অথবা অ্যাপ্লিকেশনটি আপনার গ্রাম পঞ্চায়েতে রয়ে গেছে। হয়তো ওইটা বিডিও অফিসে জমাই করেনি হার্ড কপি। এরকম হতে পারে অথবা হারিয়ে গিয়েছে। অনেক কারণই হতে পারে। যার জন্য এরকম দেখাচ্ছে স্ট্যাটাস। তো আপনাকে কি করতে হবে? এরকম যদি কিছু দেখায় তাহলে পরে অবশ্যই গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। আর যদি দেখায় যে আপনার প্রসেসিং এ আছে, হয়ে যাচ্ছে তাহলে পরে তো আপনার কোনো টেনশনই নেই। তাহলে পরে আপনি কি করবেন? আবার সেই ওখানে গিয়ে দেখালাম যে এখানে যে আপনি ওখান থেকে আপনার আ অ্যাপ যে সার্টিফিকেট হবে সেটা ডাউনলোড করে নিবেন। তো বন্ধুরা আপনার বাড়িতে বসে মোবাইলে অথবা ল্যাপটপের মাধ্যমে এইভাবে আপনার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অথবা ওবিসি সার্টিফিকেট স্ট্যাটাস চেক করতে পারেন, সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। সবকিছু এখান থেকে করতে পারবেন। তো বন্ধুরা যদি চ্যানেলটিতে ১ম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।